ব্যক্তিলে চ্যালেঞ্জ করেছে ওই ব্যক্তিলে যদি আমার সঙ্গে নাম দেয় তাহলে ধরো একটু ভালো হইতো আর কি, ওদের সাথে লড়া হইতো। মানে ওরা যেহেতু মানে এমনি নাম ধরে ডাকে যে ওর সাথেই লাগাবো ওর সাথে লাগাবো পানু সিংয়ের সাথেই, তাহলে দর্শকও মানে লড়াইটা দেখা যাবে। হ্যাঁ, দর্শকের পছন্দেই জড়াটা করবো। আমার তো আর কারা বাঁচবো না যে ওনার সঙ্গে লাগাবো না ইনার সঙ্গে লাগাবো, যে আনবে লাগনি কারা তার সাথেই লাগাবো। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তা আজকে আমি এসেছি ভোরাবাজার থানার অন্তর্গত ধারগ্রাম গ্রামে। আর এখানে কার বাড়িতে এসেছি তা তো আপনারা অবশ্যই থ্যাম্বনেল দেখে বুঝতে পারছেন। তাই উনি যাতে সমস্ত দর্শকদেরকে ওনার পরিচয় বা ওনার নাম ঠিকানা বলে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাই। নমস্কার। নমস্কার, আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, অঞ্চল লটপদা, ভোরাবাজার থানা, জেলা পুরুলিয়া। আপনার যে কাড়াটা এই কাড়াটা আপনি কতদিন থেকে রেখেছিলেন? ওটা আজ 11 বছর হলো। 11 বছর। তো ইয়াকে লাগাইছো কতবার? তার আগে আরো অনেক কাড়াই লাগাইছি আর ছিল। এইটা তাহলে 11 বছর ধরে? এটা 11 বছর হলো। কাড়াটি কি কতবার খেলেছেন? মোটামুটি ওই 20 বারে হলো। 20 বার? 19-20 হয়ে গেল। তাহলে ইনাকে মানে জয়ী কতবার দেখেছেন আর পরাজয় কতবার? জয়ী সবাই বটে, একবার পরাজয় ছিল। তো ওটা কোন আসরে হয়েছিল পরাজয়টা? ওটা ওই পুরুলিয়ার উপরে ওই বেলমা গ্রাম। বেলমা। এই কাড়াটার লাস্ট আপনি লড়াই কতদিন আগে করেছেন? এটা এই 30 কার্তিক ওই সুবোধ বাবুর মেলায়। তো ওখানে প্রাইজ কত ছিল? প্রাইজ 51 ছিল। 51। তাহলে এই যে 8ই মাঘ আপনার মেলা, তো এখনো পর্যন্ত আপনার কাড়ার কি জোড়া হয় নাই? মানে এখন হয় নাই। তাহলে আপনার কাড়া এখনো পর্যন্ত তো একটা আধার কার্ড পড়ে নাই, আসে নাই যেমন। তো আপনাকে তো সমস্ত কাড়া রসিকেই টার্গেট করে, তো আপনার কাকো টার্গেট আছে নাকি যে অমুক লোকের সাথে আমি খেলবো আমার গ্রামে? না, আমার টার্গেট নাই। তো মানে জন ব্যক্তিলে চ্যালেঞ্জ করেছে ওই ব্যক্তিলে যদি আমার সঙ্গে নাম দেয় তাহলে ধরো একটু ভালো হইতো আর কি। তাহলে ওই ওদের সাথে লড়া হইতো। মানে ওরা যেহেতু মানে এমনি নাম ধরে ডাকে যে ওর সাথেই লাগাবো ওর সাথে লাগাবো পানু সিংয়ের সাথেই, আর লাগনি কাড়া বটে ওদের গেলেও বাইরে লাগে, সেই জন্য তাহলে লাগনি কাড়া আরো একটু ভালো হয়। মানে আপনি লাগনি কাড়ার সাথেই লাগে? হ্যাঁ, তাহলে দর্শকও মানে লড়াইটা দেখা যাবে। আর ধরো যদি একটা পিলি কাড়ার সঙ্গে জড় করা হয় তাহলে তো আর দর্শকও তো দেখতে ওটা ইচ্ছুক হবে, মানে ভালো। আপনার এখানে কি রকম ভাবে মেলা হবে? এই বাঁশের বেড়া দিয়ে হবে? না না, বাঁশের বেড়া দিয়েই হবে। মানে বেড়া করতেই আছে, বেড়া করেই মানে লড়াইটা চালু করতে হবে। বেড়া চলছে, দর্শক যেমন ওইটা দেখতে উপভোগ করতে পারে। আর যদি দর্শক আছে দেখতেই না পায়, ভিড়াভিড়ি হয়ে যায়, তাহলে তো লড়াইটার কোনো দাম নাই বলো। যদি ওটা দর্শক দেখতে না যদি পায় তাহলে তো লড়াইয়ের কোনো থাকে মর্যাদা। দেখো, আমার লড়াই দেখতে বাইরের লোকজনও আসে, যে নাই গেলে অবশ্য কারাটা লড়বে দেখতে পাবো। তো গ্রামের আসরে ভালো রসিককেই ডাকবেন? রসিক মানে বলছি তো জন যাদের লাগনি কারা বটে ওই জন ব্যক্তিরা বলতেছিল আমাকে যে চ্যালেঞ্জ সিংহের সঙ্গেই লাগাবো, ওরা আসরেই লাগানো। হ্যাঁ, আসর দিকে লাগালে ভালো। খুঁটা বলে দেখি সেই খুঁটার কাছে মোটে 2-4টা দর্শক দেখবে আর দেখতেও তো পাবেন না এখানে। সেই জন্য বলি ওই যে আসরে যদি ওনারা আনে তখন একটু ভালো হবে। তাহলে যে কেউ নাম দিতে পারে? হ্যাঁ, যে কেউ নাম দিতে পারে। তো ওই লাগনি কাড়া দেখেই যে যেমন মানে দর্শক যেটা মানে কমান করবে বেশি পাবে সেটাকে আমি জোরটা দেওয়ার চেষ্টা করব। আমার তো আর কাড়া বাঁচবো না যে ওনার সঙ্গে লাগাবো না ইনার সঙ্গে লাগাবো, এই সকল আমার মানে আমার মনের মানে ওই সকল সম্ভব আমার মনের মধ্যেও নাই যে না ওর সঙ্গে আমাকে চ্যালেঞ্জ করে লাগাতে হবে, কেমন নাই ব্যাপার। যে আনবে লাগনি কাড়া তার সাথেই লাগাবো। মানে যেটা দর্শক বলে দিবে যে না ওনার সাথে ওই কাড়াটাই ভালো হবে। হ্যাঁ, ওইটার সাথেই লাগাবো। আচ্ছা আচ্ছা। তাহলে কাড়ার প্রস্তুতি এখন কি রকম রেখেছেন? কাড়ার প্রস্তুতি আর কি বলবো, আমি 4 যুগ তো বলে আসছি
আমিও খরা আর আমার কাড়া বুড়া, ওই বুড়াই পুয়াল খাই থাকে। হ্যাঁ, আমার মানে কোনো অন্য কোনো খাদ্য নাই দিতে পারি। পুয়াল ওই টুকটাক ঘাঁটা দিতে পারি, গুঁড়া ঘাঁটালি ওই শুকনো পুয়াল গোটা পুয়াল খুলিয়ে দিলেই বুড়াই দুটা চারটা চিবাইলে ওই বসা বসি করে থাকে। কি করবে বুড়া? আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আপনার এখানেও ভালোই হবে লড়াই। হ্যাঁ, ভালোই হবে। দেখো, দর্শক যদি মানে ভালো দেখতেও চাই তাহলে দর্শককে কমানো করতে হবে। তো তাহলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন, আপনার মেলায় কিরকম ভাবে মানে আসবে না কি করবে? দেখো দর্শক, আমার মেলা ধরো আপনারা আমার কাড়া লড়াই আপনারা দেখার জন্য রেডি হয়ে থাকুন। মানে দর্শক আলো আমার আসরকে আলো আপনারা নিজের ভালো মনে করেই আসবেন। মানে কোনো খারাপ যুক্তি নিয়ে মানে আমার আসরে মানে ওনারা আসে নাই যেমন। আচ্ছা আচ্ছা, যেমন ভালোভাবে আসে। হ্যাঁ, ভালোভাবে আসে, যেমন ভালোভাবে লড়াই দেখে উপভোগ করে যেমন বাড়িও ফিরে যায়, এই মনোভাব নিয়েই মানে ওই দর্শক বন্ধুদের আসার জন্য আমি অনুরোধ করব। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার সমস্ত দর্শক বন্ধু ও সমস্ত কাড়ারসিক বা প্রেমিকগণ, আপনারা অবশ্যই শুনতে পেলেন যে এখানে সিংবাবু উনার কাড়া লড়াই সম্পর্কে অনেক কিছু কথা বললেন, বা এরপর ইনার কাড়াটি বর্তমানে এখন কীরকমভাবে প্রস্তুতি নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। এ ভাই কে চলিবি যার ছাড়া রস এক গ্লাস 10 টাকা নগদ হে এক গ্লাস 10 টাকা নগদ কে চলিবি যার ছাড়া রস এক গ্লাস 10 টাকা নগদ হে কে চলিবি যার ছাড়া রস জল খাওয়ায় করছে স্বপ্ন জল খাওয়ায় করছে সব কে কালিবি জল ছাড়া রস সন্তোষ বটে ঝাঁপির মালিক এ ভাই সন্তোষ